राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो राम এখানে একজন পরমহংস আছেন। কি সুন্দর এই জায়গাটা, এখান থেকে তো নড়তেই ইচ্ছে করছে না। ওই দিকে পবিত্র গঙ্গা কুলুকুলু বয়ে চলেছে, কি চমৎকার মলয় বইছে, কি সুন্দর মৃদু ফুলের গন্ধ। আচ্ছা সিধু, তুমি এর আগে এখানে এসেছো কখনো? হ্যাঁ, এটা রাসমণির দেবালয়। ভবতারিণীর মন্দিরে আরতি হচ্ছে। তবে যে শুনেছিলাম কালী মন্দির। ভবতারিণী তো কালীরই আরেক রূপ। ওনার সঙ্গে কি একবার দেখা করা যায়? তা যাবে না কেন? পরমহংস কি এখন ঘরের ভেতরে আছে? বোধহয় উনি তো এই ঘরেই থাকেন। এখানে উনি কতদিন আছেন? তাও অনেকদিন আছেন। মনে হয় ইনি খুব বই টই পড়েন, সম্ভবত খুব জ্ঞানী হবে। না না, বইয়ের কথা লাগে না, সবই ওনার মুখে মুখে। মুখে মুখে কত যে সুন্দর কথা বলে, বইকে হার মানা। বই পড়েন না, তাহলে কিরকম সাধু? আচ্ছা সিধু, আমরা কি এই সন্ধ্যায় ওনার সঙ্গে একবার দেখা করতে পারি? হয়তো উনি এখন সন্ধ্যা করবেন। ওনার সঙ্গে দেখা করার তেমন কোনো নিয়ম কানুন আছে আমার জানা নেই। চলো না, ওনার কাছেই যাই। হ্যাঁ চলো চলো। জয় মা ভবতারিণী। মা গো, আমায় দে মা পাগল করে, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। আর কাজ নাই মা জ্ঞান বিচার দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। তোমার প্রেমের সুরা মনে বড় মতোরা,
সেটা বড়তে মা পাগল করে গো মইতে মা পাগল। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। এসো এসো এসো, তুমি তুমি এর আগে কয়েকবার এসেছো না? আগে হ্যাঁ, তাই বুঝি একে ধরে আনলে গো? আগে বেশ 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 করেছো, বেশ করেছো। তা তোমার নাম কি গো? আগে আমার নাম মহেন্দ্রনাথ গুপ্ত। তা কি করো? আগে ওই মাস্টার, তা কোথায় থাকো গো? আগে কলকাতায় এখানে এখানে কোথায় এসেছিলে গো? বরানগরে। বরানগরের কোথায়? বরানগরে বড় দিদির বাড়ি, ঈশান কবিরাজের বাড়ি। ও ঈশেনের বাড়ি। হ্যাঁ গা, কলকাতায় থাকো বললে তো। তা কেশব কেমন আছে গো? ধর্মধর্মের কেশবচন্দ্র সেনের কথা বলছেন? হ্যাঁ, শুনেছি উনি নাকি নিরাকারবাদী। তা কি করে বলি বলো, কালী মায়ের কাছে আসে, আমাকে খুব মান্যি করে গো, আমাকে খুব মান্যি করে। উনি তো ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রেও লেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেশবের কথাই বলছিলুম গো, ওই কেশবের কথাই বলছিলুম। কেমন আছে জানো? শুনেছি শুনেছি তার বড় অসুখ গো, তার বড় অসুখ। আমি শুনেছিলাম বটে। এখন বোধ হয় ভালো আছে। ভালো থাকলেই ভালো গো, ভালো থাকলেই ভালো। আমি আমার কেশবের জন্য মার কাছে ডাকছিলি মেরেছিল গো। কেশব না থাকলে আমি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা কব বলো দেখি? হ্যাঁ গা, তোমার টের হয়েছে? আগে হ্যাঁ, যা, বের করে ফেলেছে গো। তা তা তোমার ছেলে হয়েছে? আগে হ্যাঁ, ছেলে হয়েছে। যা, ছেলেও হয়ে গেছে। দেখো, তোমার লক্ষণ ভালো ছিল গো, আমি চোখ কপাল এইসব থেকে বলতে পারি। আচ্ছা আচ্ছা, তোমার পরিবার কেমন গো? বিদ্যে শক্তি না অবিদ্যে শক্তি? ভালো, কিন্তু অজ্ঞান। ও, তুমি বুঝি খুব জ্ঞানী? লেখাপড়া শিখেছি, 3টে পাস দিয়েছি, এই বই পড়েই আমি জ্ঞান। ঈশ্বরকে জানার নামই জ্ঞান গো, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। তা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে গো? আগে নিরাকার, এটাই আমার ভালো লাগে। বেশ 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 বেশ, একদিকে বিশ্বাস থাকলেই হলো, তবে যেন এ বুদ্ধি করো নে, কেবল তোমার ভাবনাতেই সত্য আর বাকি সব ভাবনা মিথ্যে। আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়। প্রতিমাকে ঈশ্বর থেকে পূজা করা, মাটিকে পূজা করা উচিত নয়। তোমাদের কলকাতায় ওই এক কেবল লেকচার। যদি যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়, তা তিনি কি জানেন না গো, তাকেই ডাকা হচ্ছে। হ্যাঁ, তা বটে। ওই পুজোতেই তিনি সন্তুষ্ট হন গো, ওই পুজোতেই তিনি সন্তুষ্ট হন। তা নিয়ে তোমার অত মাথা ব্যথা কেন বাবু? কি বুঝলে, তুমি তুমি নিজের যাতে ভালো হয়, ভক্তি হয়, সেই চেষ্টাই করো গো। কি বুঝলে? আগে বুঝলাম। আমি তো এখনো ঈশ্বরকে জানি না। পরকে বোঝাতে যাওয়াটা আমার পক্ষে লজ্জার কথা আর হীন বুদ্ধির কাজ। শোনো তবে, এক মার 5 ছেলে। বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা ব্যঞ্জন করেছে, যার যা পেটে সয় গো, যার যা পেটে সয়। মাছের পোলোয়া, অম্বল, চচ্চড়ি, ভাজা, আরো কত কি, যেটি যার ভালো লাগে গো, যেটি যার ভালো লাগে। ছোটটির আমার পেট খারাপ, তার জন্য পাগলা মাছের ঝোল। যার পেটে গ্যাস হয় গো, যার পেটে গ্যাস হয়। কি গো, বুঝলে তো? আগে বুঝলাম। তোমার মনে এখনো অনেক সন্দেহ রয়েছে। হ্যাঁ, খুব জানতে ইচ্ছে করে ঈশ্বরে কি করে মন হবে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তে করো গো। নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন গো, বড়ই কঠিন।
দেখো না, দেখো না, যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। পরে পরে যখন গাছ বেশ বেড়ে ওঠে, মাটিতে কাণ্ড কেড়ে বসে, তখন ছাগল গরু তার কিছুই করতে পারেনি গো, কিছুই করতে পারেনি। তার মানে কি আর সব কাজ ছেড়ে দিতে হবে? না 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 না, ছাড়বে কেন গো, ছাড়বে কেন, সব করবে। আর মন মন ঈশ্বরেতে রাখবে। আচ্ছা, ঈশ্বরকে কি দর্শন করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। কি অবস্থাতে তাকে দর্শন করা যায়? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় গো, তাকে দেখা যায়। হ্যাঁ গা, মাকে ছেলের জন্য লোকে এক ঘুটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু কিন্তু ঈশ্বরের জন্য কে আর কাঁদে বলো গো, ঈশ্বরের জন্য কে আর কাঁদে বলো। ডাকার মতো ডাকলে, আর ডাকার মতো ডাকলে ঠিকই তার দর্শন পাওয়া যায় গো, ঠিকই তার দর্শন পাওয়া যায়। জয় মা, জয় মা মমতারিণী, জয় মা। ডাক দেখি মোর ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মোর ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন রানী থাকতে পারে। ডাক দেখি মোর ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। মন যদি একান্ত জবা বিন্দু দল নাও, মন যদি একান্ত জবা বিন্দু দল নাও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। রাখতে কি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। রাখতে কি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। এগা, এগা, তুমি শিমলের নরেনকে চেনো? আগে না। তোমাদের কলকাতার লোকের খালি সন্দেহ। এই দেখো না, অনেক দিন হয়ে গেল আমার নরেন আসেনি গো। এবারে এবারে এলে তোমার সঙ্গে আলাপ দেবো। আগে নরেন নরেন সেদিন জিজ্ঞেস করলে আপনি কি ভগবান দেখেছেন। আচ্ছা, সে কথা আমি তোমাকে বলবো কেন? বলে দিলে আমাদের সুবিধাই হয়। তোমার আধার আগে বুঝবো, তারপর তো সেখানে জল রাখবো নাকি গা। হ্যাঁ, সে তো বটেই। নরেন নরেন নিত্য সিদ্ধ। এরা এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত গো। এরা যেন যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয় গো, বসানো শিব নয়। আচ্ছা, নিত্য সিদ্ধ কি? এরা এরা সংসারে আবদ্ধ হয়নি গো, সংসারে আবদ্ধ হয়নি। আরো একটু বলুন। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি ফুলের উপর বসেই ফুলের মধু পান করে, তেমন অন্য মাছি ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষটাতেও বসে। এই দেখো, এই দেখো গো, বলতে না বলতেই আমার নরেন চলে এসেছে গো, আমার নরেন চলে এসেছে। ইরে, আর থাকতে পারলি না বুঝি? যার সঙ্গে আপনার বিষয়ে আলোচনা করি সেই বলে আপনি নাকি আমায় হিপনোটাইজ করেছেন। তাই তো হবে রে, তাই তো হবে, তাই তো হবে। চুম্বক তো লোহাকেই টানবে রে। আয় না, আয় না, আমার কাছে আয়। অনেকক্ষণ কিছু খাস নে বল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে একটু রাবড়ি আছে, তোকে খাইয়ে দিই। দাঁড়া। খা, খা, খা। সংসারী লোকেরা কত কি বলে, তুই কি বলিস রে? দেখ, হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার চিৎকার করে, হাতি কি ফিরে তাকায় রে? হাসি ফিরতে চাইনি, হাতি ফিরতে চাইনি। তোকে যদি কেউ নিন্দে করে তুই কি মনে করবি? আমি মনে করবো পুকুরে ঘেউ ঘেউ করছে। আরে না রে, না না না, অত দূর নয় রে, অত দূর নয়।
তাহলে বলি শোনো, এক বনে এক সাধু থাকতেন। তার তার অনেক শিষ্য। তা তিনি শিষ্যদের বলতেন সর্বভূতে নারায়ণ, এই বলে সকলকে পেন নাম করবে। তা তা- তা এক শিষ্য একদিন বনে বনে কাঠ আনতে গেছে হোমের জন্য। এমন সময় রব উঠলো গো, পালাও পালাও, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি আসছে, পালাও পালাও। মাহু চেঁচিয়ে বললো পালাও পালাও। শিষ্য ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইলে। হাতিটা এলো, শিষ্যটিকে ছুঁড়ে করে দূরে ছুঁড়ে ফেলে দিল। এই খবর পেয়ে গো গুরু ও তার অন্যান্য শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে এলো। তো গুরু বললেন, তা বাবা তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা? শিষ্য বলল, আপনিই বলেছিলেন সর্বভূতে নারায়ণ, তাই দাঁড়িয়েছিলাম। কিন্তু গুরু তখন বললে গো, বাবা হাতি নারায়ণ আসছিল এ কথা সত্য, কিন্তু বাবা মাউসি নারায়ণ তো তোমাকে পালাও পালাও বলেছিল, তার কথা কেন তুমি শুনলে না বাবা? যদি দুষ্ট লোকে অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? না না, চুপ করে থাকবে কেন গো? চুপ করে থাকবে কেন? দুষ্ট লোকে অনিষ্ট করতে এলে খুশ করতে হবে, তাদের ভয় দেখাতে হবে, পাছে অনিষ্ট করে। তবে তাদের গায়ে কখনো বিষ ঠেলো নে গো, কখনো বিষ ঠেলো নে। তাদের কখনো অনিষ্ট করো নে, কখনো অনিষ্ট করো। এইরকম সব সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজির ন্যায় শাস্ত্রে আছে। নরেনকে দেখছো তো, এখানে একরকম এখানে একরকম দুরন্ত। আবার যখন বাবার কাছে গিয়ে বসে একবারে জুটি গো, আবার যখন খেলা করে তখন আর এক মূর্তি। এরা সংসারে কখনো আবদ্ধ হয়নি গো, কখনো আবদ্ধ হয়নি। একটু বয়স হলেই চৈতন্য হয়ে যায় আর ঈশ্বরের দিকে চলে যায়। এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? ভেবে আছে হুমা পাখির কথা। খুব উঁচু আকাশে থাকে, সেই আকাশেই ডিম পারে, ডিম পারতে পারতেই ফুটে যায়। চোখ ফুটে ডানা বেরোয়, চোখ ফুটলেই দেখে সে পড়ে যাচ্ছে গো। তখন সেই বাচ্চা পাখিটি মার দিকে চোঁচা দৌড় দেয়, আর ক্রমশ উঁচুতে উড়ে যেতে থাকে গো। বাবাকে কথা বলছেন? দেখ নরেন কেমন গাইতে বাজাতে পড়াশোনাতে সব দিকেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল গো, কেদারের কথাগুলো কচ করে কেটে দিতে লাগলো। মাস্টার ইংরেজিতে ন্যায় শাস্ত্রের কোনো বই আছে গা? হ্যাঁ, ইংরেজিতে ন্যায় শাস্ত্র আছে, তাকে লজিক বলে। তাই কেমন একটু বলো দেখি। হ্যাঁ, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, এদিকে পণ্ডিতেরাও মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে। আরো নানা রকম আছে, যেমন যেমন আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন এই কাকটা কালো, ওই কাকটা কালো, যত কাক দেখেছি সবই কালো, অতএব সব কাকই কালো। বাবা বেশ বলেছো গো, বেশ বলেছো। আরেকটা দৃষ্টান্ত আছে, যেখানে বৃষ্টি সেখানেই মেঘ, অতএব সাধারণ সিদ্ধান্ত হলো মেঘ থেকেই বৃষ্টি হয়। মেঘ থেকে বৃষ্টি হয়, কিন্তু ভুল না হলে কেমন করে বলি যে ঈশ্বরই বিশ্বাসে মানুষ হয়ে আসে? বিশ্বাসী সাফিসিয়েন্ট প্রুফ। এই জিনিসটা যে আছে এর আবার প্রমাণ কি? বিশ্বাসী প্রমাণ। কেমন নাটকের প্রবেশ দেখলে ও গিরিশ, এলি আয় 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 আয়। আজ তোর বুঝি থিয়েটার নেই রে? না, রোজ থিয়েটার, তাহলে তোমার কাছে আসতে হতো না। হ্যাঁ রে গিরিশ, একে চিনিস তো? খুব জিনিস, শিখলে নড়েন তো। তুই কি বলছিলিস বল না রে, বল না। এক্সটার্নাল ওয়ার্ড মানে বহির্জগৎ বাইরে আছে, কিন্তু এটা কোনো ফিলোসফার প্রুফ করতে পেরেছে কি? তোমার সামনে এসে দাঁড়ালেও তো বলবে তুমি বিশ্বাস করো না। প্রুফ চাই, প্রুফ। আরে বাবা, দেবতারা তো অমর, কিন্তু তার প্রমাণ কই? তোমার সামনে এলেও বিশ্বাস করবে না। তারা অমর পাশ নিতে এসেছিল, কিন্তু তারও তো একটা প্রমাণ চাই। অনাদি কি দরকারি? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। নরেন ইলের ছেলে আর সিধু বুঝি ডেপুটির ছেলে, এখন বোঝ কারটা নিবি। নরেনের কথা ঠাকুর আর নেবেন না। ও
কথা আমি আবার কখন বললুম রে? আপনি মনে করলে কি সংসারে কি কাজী সবাইকে ভালো করে দিতে পারেন। তাই কি হয় রে? তাই কি হয়? মহাশয় ও সব আমি বুঝি না। মলয়ের হাওয়া বইলে বলে সব কাজ চন্দন হয়। না রে, না না না, শিমুল আরো কটা গাছ, এরা চন্দন হয় না রে, এরা চন্দন হয় না। সার না থাকলে চন্দন হয় না রে। তা তো শুনিনি। আইনে এরূপই তো আছে রে। দূর দূর, আপনার সবই বেআইনি। ও গিরিশ, তোমার এসব কথা শুনলে নরেন তো আর আসবে নে। প্রথম প্রথম এরকম করে বললে নরেন তো আমার ঘাবড়ে যাবে গো। নরেন তোমার ঘাবড়ে যাবার পাত্তরই বটে। হেস্তি সাহেবের ছাত্র প্রিন্সিপাল হেস্তি সাহেব একদিন ওয়াটফোর্ডের কবিতা পড়াচ্ছিলেন। কবি নাকি আবার মাঝে মাঝে নিজের মধ্যেই থাকেন না। ইংরেজিতে বলে ট্রান্সেন্ডেন্টালিজম, আর বাংলায় কি জানে বলে, বাংলায় কি জানে বলে, হ্যাঁ অতীন্দ্রিয়বাদ। তার হেস্তি সাহেব বললেন এ প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, দক্ষিণেশ্বরের রামকৃষ্ণই দিতে পারবেন। তাই যেমনি অধ্যাপক তেমনি ছাত্র, ছাত্র চলে এলে দক্ষিণেশ্বরে তোমার কাছে। আমি নরেনকে আত্মার স্বরূপ জ্ঞান করি রে। আর জানিস কি, আমি ওর অনুগত। নরেনের উঁচু ঘর। সত্যি বলছি গো, সত্যি বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়িনি বলে আমার একটুও দুঃখ হয়নি। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম। আর গীতার সার কি? গীতা 10 বার পড়লে যা হয়, ত্যাগী ত্যাগী ত্যাগিতা গীতা। জয় মা। বাচ্চাগুলো করছে আমারই ভাই চালানো আমার সম্পর্কে কি কথা করছিলে? আমি খাই দাই থাকি। আপনার কথা কি আর বলবো, আপনি কি সাধু? ওরে ওরে, সাধু টাধু নয়, আমার তো সাধু টাধু বোধ নেই রে। আপনার সাথে ভোজকে নিতেও পারলুম না। সন্ন্যাসীর কাছে আর কিছু থাক না থাক, একটা গীতা থাকবে রে। আচ্ছা একটি প্রশ্ন, এটা কি শ্রীকৃষ্ণ বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন? শাস্ত্রে দু রকম অর্থ, শব্দার্থ আর মর্মার্থ। একজন ধরো চিঠি লিখছে, তখন চিঠির কথাই তার মুখের কথা। হ্যাঁ, শাস্ত্রে হচ্ছে চিঠির কথা। মাকে প্রশ্ন করলে মা যখন উত্তর দেয় সেটি তার মুখের কথা গো। আর মুখের কথার সঙ্গে না মিললে আমি তো কিছুই নেই নে গো, আমি তো কিছুই নেই নে। ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো, তারপর তিনি কোথায় ঝুলছেন না কি করছেন এই আমার দরকার নেই। না বলে এসব নেই বলছি না, বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। অনেক কথা, এখন কোনটা নেব? সাদা আলো লাল কাঁচের মধ্যে দিয়ে গেলে লাল, আবার কাঁচ সবুজ হলে সবুজ দেখায়। তুমি ওইগুলো সব মিক্স করে রাখো। আরেকটু বেশি বেশি করে আসবি। নতুন আসছিস তো, প্রথম আলাপের পর ঘন ঘন সবাই আসে রে। যেমন নতুন পতি। কি রে, আসবি তো? হ্যাঁ, এই শোনো, তুমি নয়নের সঙ্গে আলাপ করবে, আমায় বলবে তো ও কিরকম ছেলে। আগে হ্যাঁ। আচ্ছা আমরা এখন এসো, আবার আসবে কেমন? আচ্ছা বলতো, কি বলবো বলুন। মনে কর 10টি জলপূর্ণ ঘট আছে, তাতে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। এখন কয়টা সূর্য দেখা যাচ্ছে বলতো? 10টা, আর একটা সত্য সূর্য তো আছে। বেশ 9টা ঘট ভেঙে দেয়া হলে কয়টা সূর্য দেখা যাবে বলতো? একটা প্রতিবিম্ব সূর্য আর একটা সত্য সূর্য তো আছে। শেষ ঘট ভেঙে দিলে কি দেখা যাবে? আগে সত্য সূর্য না, থাকবে না। কি আছে তা মুখে বলা যাবে না রে। যা আছে তাই আছে গো, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে এ কথা কি করে জানা যাবে বলো দেখি? সমাধি হলে আমি তো আর নেই রে। সমাধিস্থ ব্যক্তি সমাধি থেকে নেমে এলে পর কি দেখেছে তা কি আর মুখে বলতে পারে রে? তা কিছুই আর মুখে বলতে পারিনি রে। গুরু বলে যখন স্বীকার করবো তখন কনফেশন তো করতেই হবে। কি করতেই হবে? কনফেশন মানে নিজের দোষ স্বীকার। তো কি দোষ করবো রে? কাল কারণ বাড়ির ঘরে এক বেটির ঘরে গিয়ে শুয়েছি, অমনি মনে হলে যেন পিঠেতে কামড় দিলে। সে বললে
তারপর শান্তি পেলি তো রে? পেলু, কিন্তু এ কোন গিরিশ ঘোষ? একে তো চিনি না। শালা, তুই কি ভেবেছিস তোকে কি ঢ্যামনা সাপে ধরেছে রে? তোকে জাত সাপে ধরেছে। 3 ডাক ডেকে চুপ করতে হবে রে। এখন থেকে তবে কি করবো? থিয়েটার? ওটা ছাড়বি নে রে, ওতে নখ শিক্ষে হয়। তারপর? ভগবানের নাম গান একটু নিস, মাঝে মাঝে একটু নাম গান করিস। ধুর বাবু, কখন নেব? একেবারে সকালে নিস। সকালে আমার ঘুমই ভাঙে না। তাহলে সন্ধ্যায় নিস। সন্ধ্যায় আমি কোন অবস্থানে ঘুরতে থাকি? ওখানে ঈশ্বরের নাম গান হয় না। তাহলে রাতে শোবার আগে একবার নিস। শোবার? কোথায় শুই? কখন শুই? কোন বিছানায় শুই? যা শালা, তোকে কিছুই করতে হবে নি, তোকে কিছুই করতে হবে না। আমাকে তুই বকল মানে? কখন না মানে? তুই যখন কিছুই করবি নে, তোর হয়ে আমিই সব করবো রে, আমিই সব করবো। বস তো দেখি, বস। জয় মা ভবতারিণী, জয় মা। যা, তুই মুক্ত। মুক্ত? হুররে! কি আনন্দ! কি আনন্দ! আনন্দ তো? আগে হ্যাঁ, তা অনেকদিন পরে এলে যে গো। আগে হ্যাঁ, এখন তো সিন্ধু প্রদেশে থাকো তাই না? আগে হ্যাঁ, কলকাতা থেকে কত দূর গা? প্রায় 1100 ক্রস। সে তো অনেক দূর গো। তা কলকাতার কলেজে পড়াশোনা করে তুমি যে বড় সিন্ধু প্রদেশে চলে গেলে। তা যেতে হলো। তা নাই বা গেলে? ওখানে তো আমার চাকরি। তুমি কিসের চাকরি করো গো? দুটি সংবাদপত্রের সম্পাদক। দুটি? হ্যাঁ, সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধা। তা কত মাইনে পাও গো? এসব কাজে মাইনে কম। তাও বলো না কত? এখানে এসে থাকো না কেন? কি হবে কাজ করে? কতদিন থাকবে গো? ওই 2-4 দিন আছি। আবার কবে আসবে গো? সোমবার ফিরে যাব, রবিবার সকালে এসে দেখা করে যাব। বাহ, বেশ। এই ছেলে কি খুব ভালো গো? আলাপ আছে? আছে। তোমরা দুজনে একটু কথা বলতে দেখি। আমি একটু শুনি। ও গিরিশ, তুই একটু আমাদের সঙ্গে তর্ক কর না রে। মহাশয়, নাম গান বলছি। আগে জানতাম না আপনি কে। তখন আপনার সঙ্গে অনেক তর্ক করেছি। সে একদিন গেছে। এই দেখো, নরেন কি মুশকিলেই পড়েছে গো। মা মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে নি গো, কাজকর্মের পরও চেষ্টা করছে, জুটছে নি গো, এখন কি করে বেড়াচ্ছে দেখো। অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয়ে বুদ্ধি হারা। আয়, এখানে আয় দেখি, আয় না। তোরা দুজনে একটু কথা বল না রে। কি বলবো? ও হিরানন্দ, তুমি শুরু করো না গো। আচ্ছা, আমরা তো ভক্তের আবার দুঃখ কেন? The scheme of the universe is devilish. I could have created a better world. ও মাস্টার, নরেন কি বললে গা? এই জগতের সকল রকম বন্দোবস্ত দেখে মনে হয় এই জগৎ শয়তানের সৃষ্টি করেছে। আমি এর থেকে অনেক ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম। দুঃখ না থাকলে কি সুখবোধ হয়? জগৎ কি উপাদানে সৃষ্টি করতে হবে তা আমি বলছি না। আমি বলছি যে বন্দোবস্ত চোখের সামনে দেখছি সেটা মোটেই ভালো না। কি করলে ভালো হবে? একটা বিশ্বাস করলেই সব চুকে যায়। আওয়ার অনলি রিফিউজ ইজ ইন প্যান্থেইজম। সবই ঈশ্বর, এই বিশ্বাস হলেই চুকে যায়। আমি সব করেছি। ও কথা বলা সোজা, কিন্তু কাজে করাটা কি খুবই শক্ত নয়? ও মনোবুদ্ধাহংকার চিত্তানি নাহং চ সূত্র জীবে ন চ ঘ্রাণ নেত্রে ন চ বম ভূমিরিণ তেজন বায়ু চিদানন্দ রূপ শিবহং শিবহং। বেশ,
কি বেশ বেশ এর জবাব দাও। এখন থেকে ঘর দেখা দাও, আর ঘরের মাঝখানে দাঁড়িয়েও ঘর দেখা দাও। কি বললে? শুনছিস শুনছিস তো? আমি তোমার দা এই বলতে যাবো ঈশ্বরের অনুভব, আর সেই আমি তো তাতেও ঈশ্বরের অনুভব হয়। একটি দরজা দিয়েও ঘরে ঢোকা যায়, না অনেকগুলো দরজা দিয়েও ঘরে ঢোকা যায়। তার চেয়ে বড় আপনি একটি গান শুরু করুন। মনো চলো নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছ আপন জনে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। এই হলো যোগীর লক্ষণ গো, এই হলো যোগীর লক্ষণ। अरे ये जो कुछ है सो तुम ही है, ये बोलना रे बोलना। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है। সব তুই না, এখন তুহু আর তুহু, আমি নয় তুহু। Give me one and I will give you a million. বল বল, সেটা বুঝিয়ে বল, কি করে সেটা বুঝিয়ে বল রে। আমি যদি এক পাই তাহলে নিযুত কোটি অনায়াসে করে দিতে পারি, একের পর 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 শূন্য বসিয়ে। তুমিও আমি, আমিও তুমি, আমি ছাড়া আর কিছুই না। ওহ, যেন যেন খাপখোলা তলোয়ার নিয়ে বেড়াচ্ছে গো, কাউকে কেয়ার করেনি, কাউকে কেয়ার করেনি। কি শান্ত দেখেছো? রোজার কাছে জাত সব যেমন খড়া ধরে চুপ করে বসে থাকে, ঠিক তেমনি আপনি কি বলেন? আমাদের আমাদের সবাই আত্মীয় বোধ হয়, কেউ আর পর্বত হয়নি গো, কেউ না, কেউ না। এবারের মতন তাহলে আজকে দিন, তাহলে আমি আসি। এসো এসো এসো। রবিবার রবিবার কিন্তু আসবে বলেছো, এসো। কেমন যে আজকে অবশ্যই আসবো। মাস্টার, ও মাস্টার, নরেন কোথায় গেল বা? ফুল হয়ে গেছে মনে হচ্ছে তো। ফুল হয়ে গেছে মনে হচ্ছে। উনি তো বাইরের বারান্দার দিকে গেলেন। ভালো ভালো ভালো, আগুন জেলে দিয়ে গেছো গো, এখন থাকলো আর গেল। চিতানন্দ আরোপ করো, তোমাদেরও মঙ্গল হবে। বিষয় শক্তি যত কমবে, ঈশ্বরের মূর্তি তত বাড়বে গো, ততই বাড়বে। কলকাতার বাড়ির দিকে যত এগিয়ে যাব, কাশি থেকে তত তফাৎ হবে। আবার কাশির দিকে যত যাব, হ্যাঁ, শ্রীমতী কৃষ্ণের দিকে যতই এগিয়ে যায়, ততই তার দেহগন্ধ পায় গো, ততই তার দেহগন্ধ পায়। সাগরের নিকট নদী যতই এগিয়ে যায়, ততই জোয়ার ভাটা দেখা যায় গো, সবার ততই জোয়ার ভাটা দেখা যায়। এসো এসো এসো, তা অনেকদিন পরে এলে যে গো। কলকাতায় আছো না নেপাল সীমান্তে যেতে হয়েছিল? কলকাতাতেই আছি।
হ্যাঁ গা, হ্যাঁ গা, সবাইকে সবাইকে তোমার নামটা বলো না কেন? আগে বিশ্বনাথ উপাধ্যায়। নেপাল রাজার প্রতিনিধি, নেপাল রাজার উকিল, এখন এখন কলকাতাতেই থাকে। আপনি আমার পরিচয় দিচ্ছেন? না না না, এটা তো তোমার বাইরের পরিচয়। আমার কাছে তুমি কাঁপতে, যেমন যেমন ব্রহ্ম আর শক্তি অভেদ। কি যে বলেন! যেমন যেমন প্রদীপের আলো আর তার জ্যোতি। আলো নেই জ্যোতি ভাবতে পারবেনি গো, আবার জ্যোতি আছে আলো নেই এটিও ভাবতে পারবেন। আগে ঘোড়া মহাশয়। আমি কেশব সেনকে এই কথা একদিন বলছিলাম। আমার নাম তোমাদের খবরের কাগজে লিখে প্রকাশ করো কেন বাবু? বই লিখে খবরের কাগজে লিখে কাউকে বড় করা যায়নি গো, কাউকে বড় করা যায়নি। আলো থাকলেই তার জ্যোতি থাকবে গো। ভগবান যাকে বড় করেন মনে থাকলেও ঠিক তাকে সবাই জানতে পারে গো। তা তিনি কি বললেন? কি আর বলবেন? আমি যত বলি গভীর বনে ফুল ফোটে, মৌমাছি ঠিক তার সন্ধান পায় গো, ঠিক তার সন্ধান। আপনি দয়া করায় বিশ্বাসী। এই জন্য বলেছিল মানুষের মন বেশি বেশি চেয়েও নে। যে মুখে আজ ভালো বলবে সেই মুখে কাল আবার মন্দ বলবে গো। লোক না পো। আমি বললুম ওরে ওরে, আমি মান্যগণ্য হতে চাই না রে। দিনের দিন হীনের হীন, এই থাকতে আমার বেশ ভালো লাগে। যেসব স্বেচ্ছাচার তিনি বা সাধু নন। এই যে কাপ্তেন আমায় বারণ করে সবের কাছে যেতে। মহাশয়, তা আপনি যাবেন। আর কি করবো? তুমি যদি লাট সাহেবের কাছে যেতে পারো দেখার জন্য, আর আমি কেশবের কাছে যেতে পারি না, সেই ঈশ্বর চিনতে করে গো, পরিণাম করে। তবে যে তুমি বলো যিনি ঈশ্বর তিনি জীব জগৎ। কি গো তোমাদের কিসব এত কথা হচ্ছে গো? কি কথা, লম্বা লম্বা কথা। কিন্তু শুদ্ধ জ্ঞান আর শ্রদ্ধা ভক্তি একই গো। ভক্তি পথই সহজ পথ। আর কাজ নেই জ্ঞান বিচারে, মা পাগল। দেখুন ইন্টারনেটে পড়লুম, লিখেছেন এই লাল ডক্টরের চিন্তা এইসব হ্যাঁ গা, এর মানে কি গা? ফিলোসফি মানে দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষকে পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়। তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। থামকু। হ্যাঁ রে, শোন না, আয় না, কাছে আয় না রে, আমার কাছে আয়। হ্যাঁ রে, গিরিশ যা বলে তোর সঙ্গে কি মেলে রে? কি বলেন আপনি অবতার, তার বিশ্বাস আপনিই অবতার। আমি কিছু বলি না। খুব বিশেষ রে, দেখেছিস কি বিশেষ? আচ্ছা, কেউ যে বলে আমি নাকি ঈশ্বরের অবতার। তার তোর কি বোধ হয় রে? অন্যের মত শুনে আমি আর কিছু বলবো না। আমি নিজে যেদিন বুঝবো, যেদিন বিশ্বাস করবো, সেদিনেই বলবো। বেশ ভালো। আমি সারা জীবন সত্যের সন্ধান করছি, আপনাকেও জিজ্ঞেস করছি, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ আপনি কি তার অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, কি প্রমাণ? আমি তোকে যেমন আমার সামনে দেখতে পাচ্ছি, তাকেও ঠিক সেরকমই দেখতে পাই রে। আরো উজ্জ্বলতর দেখতে পাই রে। বাবার মৃত্যুর পর আপনি তো জানেন আমি জ্যেষ্ঠ পুত্র। এখন অন্য দলের সংস্থান আমাকেই করতে হবে। মা ভাইয়ের এই আর্থিক কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আপনি মাকে একবার জানান না। ওরে, আমি মাকে ওসব কথা বলতে পারি না রে, ওসব কথা বলতে পারি না। তুই জানা না কেন? আপনি মাকে জানান না? কি কষ্ট। তুই মাকে মানিস না কেন রে? ওই জন্যই তো তোর এত কষ্ট। তা আমি তো মাকে জানি না, আপনি তো নিত্যই তার সঙ্গে কথা বলছেন। আমার জন্য আপনি একবার মায়ের কাছে চাইতে পারছেন না? ওরে আমি তোমাকে কতবার বলেছি আপনাকে আজ কিছুতেই ছাড়বো না। ওরে আমি মাকে বলেছি, মা গো, নরেনের এই দুঃখ কষ্ট দূর করে দাও মা। মা কিছু বললো? মা কি বললো? আচ্ছা বেশ, আজ তো
মঙ্গলবার আমি বলছি আজ রাতে কালীবাড়ি গিয়ে মাকে একটা পেন নাম করবি, তুই যা চাইবি মা তোকে তাই দেবে রে, মা তোকে তাই দেবে। তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন রে, কি না করতে পারেন। যা 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 যা, এখনই যা চেয়ে নে দেখি। গেছে 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 মা, মা গো, মা ভোটারিনি, ওর মা, ওর বাপ তো কলকাতার বড় উকিল না, উনি চলে যেতে ওর মা ভাইদের বড় কষ্ট। নরেনের এই দুঃখ কষ্ট আমি যে আর সইতে পারছি না মা। একটা কিছু না করলে নরেন অনেকের হয়ে ছায়া দেবে কি করে মা, অনেকের হয়ে ছায়া দেবে কি করে, অনেকের হয়ে ছায়া। মার কাছে তোর কষ্টের কথা বলেছিস তো? না, ভুলে গেছি। যা 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 যা, আবার যা তোর যা যা চাওড়াছি মাকে গিয়ে বলবি। যা 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 যা। এবারে নরেন আর ভুল করবেন, মঙ্গলবার মাকে একটা পেন নাম করবি, তারপর যা চাইবি মা তোকে তাই দেবে রে, তাই দেবে। এত তাড়াতাড়ি চা হয়ে গেল? ঠিক মতো সব বলেছিস তো? আর যা চাইবার ছিল চেয়েছিস তো রে? না মশাই, মাকে দেখা মাত্রই যে আমার কি হয়ে যাচ্ছে সব ভুলে যাচ্ছি। আমি বললাম, মা তুমি আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, বলেই তো ফিরে এলাম। এবারে আবার চা। তোদের কষ্টের কথা মাকে গিয়ে বল, আর তোর যা ইচ্ছে চেয়ে যা। এবারে যাবি আর আসবি, ভুলবি না কিন্তু। যা মা গো, মা ভবতারিণী। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ জ্ঞানের বাতি, দীপ জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার, ডুব 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 সাগরে আমার। এবারে মাকে কি বলে এলি কষ্টের কথা? না বলতে পারলুম না তো। তবে কি বলে এলি? রাজার প্রসন্নতা লাভ করে কেউ কি আর লাভ ভিত্তি করে আসে? তাহলে মাকে কি বললি? জানি না। আপনি নিশ্চয়ই আমাকে বারবার ভুলিয়ে দিচ্ছেন। আপনাকে বলতেই হবে, আমার মা ভাইদের খাওয়া পড়ার অভাব যেন না হয়। মার কাছে চাইতে বললুম পারলি নে। আমার মুখ দিয়ে যে আমি মার কাছে কিছুই চাইতে পারি নে রে, কিছুই চাইতে পারি নে। তোর অদৃষ্টে সংসার সুখ নেই তো আমি কি করব বল দেখি? আপনি বললেই হবে, আপনি বলুন না, আমার দৃঢ় বিশ্বাস আপনি বললেই হবে। আচ্ছা যা ওদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কি রে, কথাটা বিশ্বাস করলি তো? হ্যাঁ, আয় না রে, আয় বস। জয় মা ভবতারিণী, জয় মা। আপনি কেন আবার এমন করলেন? ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হয়ে যাচ্ছে।
অসীম অনন্ত শীতল গভীর সমুদ্র। আরে, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস? শিগগির আয়, শিগগির আয়, শিগগির আয়। মামা, ও মামা, দেখো দেখো সাত সকালে কে এসে হাজির হয়েছে। কে এসেছে? কে এসেছে? কে এসেছে তা এদিকে ফিরেই দেখো। ও, তুমি এসেছো? তা তা এত দেরিতে এসেছো? আর কি আমার সেজো বাবু আছে গো, যে তোমার যত্ন হবে? এই আগ্রাবান্ধার বাজারে ফুটবল না যাইলে চলে এলো যে। ওরে, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপে বুঝি তাকে বুঝতে পারলি রে? রূপ থাকলে পাছে অশুদ্ধ চোখে দেখে, এতে লোকের অকল্যাণ হয় রে, অকল্যাণ হয়। তাই তাই এবারে রূপ ঢেকে এসেছে। তোমার অনুমতিটুকুও নেয়নি, এ কেমন ধরে নিতে দিবি? অমন কথা বলিস নে ভিদে, অমন কথা বলিস নে। ও জ্ঞান নাইনি, মহাবুদ্ধিমতী। মহাবুদ্ধিমতী, বুদ্ধির মুখ তো কাজের বাহুরে দেখতে পাচ্ছে কিনা। তবে তবে তুই কি ভেবেছিস আমি কি আর লাউ শাক থাকি পুঁই শাক থাকিকে বিয়ে করেছি রে? এখন তুমি এখানেই থাকো, যেখান সেখান ঘুরে বেড়াও। ওর থাকার জায়গাটা কোথায় হবে শুনি? জানিস নে, পঞ্চবটিতে একবার সাধনার সময় শীতের দর্শন পেয়েছিল রে। তার তার ডান হাতে একটা ডায়মন্ড কাটা বালা ছিল। আমার সঙ্গে ওর সেই সম্বন্ধের কথা শোন। অনন্ত রাধার মায়া কহনি না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। কি আর বলবো, তোমার পুরুষদের এই চাকরি আর থাকলে হয়। দেখ বিদে, একে তুই তুচ্ছতাচ্ছিন্ন করে কথা বলিস বলে ওকে ওকে আর এরকম কথা বলিস না রে। এর ভেতরে যে আছে সে খোঁজ করলে তুই রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু কিন্তু ওর ভেতরে যে আছে সে খোঁজ করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ রক্ষা করতে পারবে নি রে, কেউ রক্ষা করতে পারবে নি। যা যা যা, নবতে ওরা একটু থাকার ব্যবস্থা করে দিকে যা যা যা। যাচ্ছি যাচ্ছি, গরিবের কথা পাশি হোক, তবে তো মিষ্টি হবে। এসো এসো, এলে? হ্যাঁ, আসতেই হলো। তুমি তো ভুলেই গেছো যে তোমার একজন স্ত্রী আছে। রেগনে গো, রেগনে রেগনে, এসো এসো এসো। প্রতিবেশী পরিজনরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে পাগলের বউ। কেউ কেউ বলে শ্যামার মেয়ে খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তাই তাই না তো কি? আমি মনে ভাবলুম সব গায়ে এমন বলছে, তাই আমি নিজে গিয়ে একবার দেখে আসি তিনি কিরকম আছেন। তা কেমন দেখছো গো? ভালো, বেশ ভালো। কিভাবে এলে? পায়ে হেঁটে, বাড়িতে বলে এসেছি। কবে বেরিয়েছিলে গো? গত পরশু। কম পথ নাকি? শুনেছি 40 ক্রোশ পথ, 3 দিন লাগলো আসতে। তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো গো? না না, তোমার ইষ্টপথে আমি সাহায্য করতে এসেছি। যে নতুন জীবন দর্শন প্রতিষ্ঠা করার জন্য তোমার অপূর্ব সাধনা ও প্রয়াস, তাতে আমি সাহায্য করব। সংসারের আবিলতায় আকর্ষণ করাতে আমি আসিনি। বেশ বেশ বেশ। আমি কেবল আপনার সেবা করতে চাই। আমাকে তোমার লীলা সঙ্গিনী করো, আমায় ব্রহ্ম জ্ঞান দান করো। চলো চলো, ভাই তোমাকে একবার মাতৃ দর্শন করিয়ে আনি। মা মা ভবতারিণী, মা গো। তারপর আজ ভালো দিন, ফলহারিণী কালী পুজোর রাত। আজ ষোড়শী পুজো হবে গো। যাও যাও, গঙ্গা স্নান সেরে এসে কিছু মুখে দাও। তোমার জন্য নবতে সব ব্যবস্থা করা আছে। তোমায় আমি রাতে ঠিক ডেকে নেব। একখান কাঁচা শাড়ি পরে এসো, কেমন? চলো 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 চলো। জয় মা ভবতারিণী, জয় মা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ
পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। মা গো, মা ভবতারিণী, মা গো, মা ভবতারিণী। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয় গো, তখন ঠিক দেখতে পাই তিনিই সব হয়েছেন, তিনিই সব হয়েছেন। মামা, তুমি বড্ড ছটফট করছো, চুপ করে একটু দাঁড়াও তো। গিরিশ আসছে নি কেন রে? আমরা যে তার নাটক দেখতে এলুম রে, তবে সে কই? আসবে আসবে। আরে ভিদে, এখানে কত নেবে? এই যে নাটক দেখাবে রে, কত নেবে? কি আবার নেবে? কিছুই নেবে না। তোমার তো গিরিশ বাবু আসতে বলেছে, তার নাটক দেখতে বলেছে। না, তবু এখানে ঢুকতে গেলে কিছু তো লাগবে বল। এই তো আমার গিরিশ এসে গেছে গো, এই তো আমার গিরিশ এসে গেছে, আমার গিরিশ এসে গেছে। তা হ্যাঁ রে, আমাদের বসার ব্যবস্থা করেছিস তো রে? কজন এসেছেন? এই তো মাস্টার, খিদে আর আমি। ঠাকুর, এরা দুজন ফ্রি, এদের কোনো টিকিট লাগবে না, কিন্তু তোমার তো টিকিট লাগবে ঠাকুর। ওরা ফিরি আর আমার পয়সা লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে, নিশ্চয়ই লাগবে। তা খিদে কত লাগবে গো? তোমাদের এখানে টিকিট কত করে বাবু? হিদে, ও হিদে, দেখ না রে, দেখ না, তোর কাছে কত আছে? আমার কাছে তো কিছুই নেই রে। দেখ দেখি, দেখ, তোর কাছে 8 আনাও হবে নি। হ্যাঁ, তা হবে। গিরিশকে দে, তবে এই 8 আনাই নে। না ঠাকুর, আটাই তো হবে না, আরো চাই। আরো চাই? তা কত গো? হিদে, ও হিদে, দেখ না, আর কয়খানা তোর কাছে হবে নি? ননা, জয় মা, দশানা, জয় মা, 11 আনা, জয় মা, এই 12 আনা। জয় মা। তাই দে, গিরিশকে 12 আনাই দে। না ঠাকুর, 12 আনাই তো হবে না, আমি তোমার কাছ থেকে পুরো 16 আনাই নেব। হিদে, ও হিদে, দেখ, নাটক বুঝি শুরু হয়ে যাবে রে। এই নাও, নিচে দিয়ে
মা এই শোনো না, জয় মা জয় মা সোনানা হয়ে গেছে গো শোনো না, হয়ে গেছে। আর তো কিছুই নেই। দে আমাকে দে নে ধর শালা ধর তোকে আমি 16 আনাই দিলুম 16 আনাই দাও দাও ঠাকুর দাও, তোমার কাছ থেকে তো এক পায়ও কম নিতে পারিনি। ঠাকুর তুমি এসেছো, আজ বাংলার নাট্যালয় তোমার পায়ের ধুলে পবিত্র হলো। আজ ধন্য, আমরা ধন্য। তোমাকে ছাড়া আজকে নাটক শুরু করা যাবে? ওরে কে কোথায় আছিস? ঠাকুর আর তার দুই সঙ্গীকে ওপরে নিয়ে বসিয়ে দেবার ব্যবস্থা কর। চল তো চৈতন্য লীলা মা, আমার দক্ষিণ চক্ষু নাচে কেন? আমার প্রাণ কেমন করছে? মাগো, ওগো কোথায় গেলে? ও মা, কেন এত প্রাণ আমার ব্যাকুল হলো? মাগো, আমায় ধরো মা। ভয় কি মা? নিমাই আমার এখনই বাড়ি আসবে। মা, আমার প্রাণ কিছুতেই স্থির হয় না। মনে হয় যেন আমি আর দেখতে পাবো না। মাগো, সকলই অন্ধকার দেখছি। কি হলো আমার? বিধাতা, আমার মনে কি আছে জানি না। বাবু, আমি অভাগিনী। মা, মা, আমার প্রাণ কিছুতেই বোঝে না। মাগো, আমি অভাগিনী। আমার গুণগুণী আমার কি হবে? সদাই ভয় হয় মা। কি জানি যদি শ্রীচরণ হারায়। গৃহকাজে যাও, অন্ন ব্যঞ্জন প্রস্তুত করো। চাই মা, চাই। একবার দেখে যায়। নাটক দেখছি ওরা কাজে যাও। চাই মা, চাই। তুমি ওকে মা, ধরো না, ও করে নেবে আমার ধন আমি পাবো তো? বুঝলি হায়, অদৃষ্টে কি আছে আমি বলতে পারিনি। মধুমাতা আমার অত ধীর, সহসা অত চঞ্চলা হইতে। অভাগিনীর ভাগ্যে কত দুঃখ লিখেছ। ঝুমকর ওটা তুই নামা, এটা নামা কোন দিয়া বিবারে গহিয়া জীবের দুর্গতি খেলি, ঘরেতে আর রহিতে না পারি। যাব মাগো বিলাইতে না, যেন পুরে মনস্কাম। কত মাতা আশীর্বাদ, রাতে যাব গৃহ পরিহরি। কি আছে আমার? মাগো, হরি প্রেমে হইব সন্ন্যাসী। নিমাই, আরে কেন বন্ধু জানালি রে? মা, উঠো মা আমার। উচ্চ কার্যে নাহি করো প্রতিরোধ। উঠো গো জননী। মায়া বশে দেব কার্যে নাহি দেহ বাধা। নিমাই, তোরে আমার কি হলো? আচ্ছা, তোরে আমি ছেড়ে নাই দিব। যাস তোমার কি হবে? মাতা, সম্মান ক্রন্দন দেব কার্যে কি হেতু নিষেধ করো? অন্যজন নানা দেশে করিলে ভ্রমণ, মানে নানা রত্ন ধন কৃষ্ণ ধন আমি এনে দেব। তবে কেন মারব? সামান্য রতন হেতু গেলে মা সন্তান হাস্যমুখে জননী বিদায় দেয়। কৃষ্ণ প্রেম অন্বেষণে করিব গমন। কি হেতু মা করুণা নিবারণ? মনে জননী আমার দেব কার্যে বহি দেহ ভার। অকল্যাণ হয় মাতা সে কার্য আরে নিমাই,
যাবে নাটক দেখতে। আছে মমই এ বন্ধন, কেন তাহা যখন সবাই আসবে করিতেছে তখন দাও? তাদের আবার তোমাকে না ঈদের নাটকটা নিতে হবে। সংসারে কেমন হ্যাঁ। আমি একা, আরে রে নিমাই নিমাই আমার পশ্চাৎ করো না এই হৃদয়ে, এই তো যখন ধরেছি ধরে কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কৃষ্ণ নাহি পাবে, কেঁদো না। আমি হবে একা, দাও হে দেখা, প্রাণ রাখো ওটা টাইট করবে না। আমি ভাবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়, কোথায় হরি মন মজায় লুকায়, কোথায় আমি ভাবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো এমন অভিনয় দেখলেন বলুন? আসল নকল এক ও আসল নকল এক আরো একটু বলুন। দেখনি দেখনি নকল আতা সোনার হোক মাটির হোক, আসল আতারই উদ্দীপন হয় গো, আসল আতারই উদ্দীপন হয়, সবই সবই মা আনন্দময়ী লীলে গো, সবই মা আনন্দময়ী লীলে। তাহলে গুরুকে এটিও বুঝলি নে কুটনি, কুটনিরাই তো জুটিয়ে দেয় রে, এখন পড়াশোনা দেখলে আনন্দময়ীর সঙ্গে মিল করিয়ে দেয়। ওর তোর তো ভাবনা নেই, তোর তো গুরু হয়ে গেছে রে। তাহলে আমার মন্ত্র কই? মন্তর মন্তর ঈশ্বরের নামই মন্তর রে, ঈশ্বরের নামই মন্তর। কিন্তু ঠাকুর, আমার যে পাপের পাহাড় জমে গেছে। পাপের পাহাড় না তুলোর পাহাড় গো, মায়ের নাম করে পুজিয়ে দিলে সব পাপ দূর হয়ে যায় গো, সব পাপ দূর হয়ে যায়। মা মা তুমি তো চৈতন্য মা, কাছে এসো কাছে এসো, আরো কাছে এসো, আমার সঙ্গে বলো তো দেখি, হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। তোমার চৈতন্য
জানেন না। বলরামও তাই বলেছিল, আমারই এই, তাহলে ওদের আর হবে নি কেন? জানো তো সীতার শোকে রাম ধনুক তুলতে পারেনি গো। তখন লক্ষণ আশ্চর্য হয়ে গেল, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ভক্তের দুঃখ দেখে যীশু খ্রিস্ট কত কেঁদেছিলেন। বলতো কি হয়েছিল? মার্থা আর মেরি দুই বোন আর ল্যাজারাস তাদের এক ভাই, তিনজনেই যীশু খ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হলে পর তখন যীশু তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দৌড়াতে গিয়ে এক বোন মেরি তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি যদি আরেকটু আগে আসতে তাহলে আমার ভাই ল্যাজারাস মরতো না। যীশু তার কান্না দেখে কেঁদেছিলেন। তারপর তিনি কাছে গিয়ে ল্যাজারাসকে নাম ধরে ডাকতে লাগলেন, আর অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে দাঁড়ালো। দেখো বাবু, আমার কিন্তু ওসব হয়নি। সে আপনি ইচ্ছে করেন না, তাই আপনি করেন না, কিন্তু যীশু খ্রিস্টের সাথে আপনার অনেক মেলে। তাই নাকি গো? আর কি মেলে গো? কি গো? আপনি ভক্তদের উপবাস করতে কোনো কঠিন নিয়ম বলেন না। যীশু খ্রিস্টের শিষ্যরা রবিবারের নিয়ম না মেনে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা খুব তিরস্কার করেছিল। যীশু বলেছিলেন, হ্যাঁ, কি বলেছিলেন রে? উনি বলেছিলেন তারা খাবে, খুব খাবে, যতদিন যিশুর সঙ্গে থাকবে তত পরযাত্রীরা আনন্দই করবে। তাই এর মানে কি গো? মানে যতদিন যিশুর সঙ্গে ওই ধর্মভঙ্গরা থাকবে ততদিন আনন্দই হবে, নিরানন্দ হবে কেন? হ্যাঁ গা, আর কিছু মেলে? আপনার মতো উনিও বলতেন ছোকরাদের মধ্যে কামিনী কাঞ্চনের চিন্তা ঢোকে না, তাই ওরা উপদেশ নিতে পারবে। হ্যাঁ, নতুন হাঁড়িতে দুধ রাখা যায় গো, দই পাতা হাঁড়িতে দুধ রাখলে তা নষ্ট হয়ে যায় গো, নষ্ট হয়ে যায়। আর উনি কি বলেছিলেন রে? উনি বলেছেন পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, পুরনো কাপড়ে তালি দিলে কাপড় শিগগির ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, উনিও বলতেন আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। ও, আর কিছু? আপনি বলেন ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি শুনবেন। যিশু বলতেন ব্যাকুল হয়ে দৌড়ে ঘাম আরো দৌড় খোলা পাবে। Knock and it shall be opened into you. আচ্ছা বলো তো দেখি, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ? কেউ বলে পূর্ণ অংশ ভালো বুঝতে পারি না, তবে আপনার এই কথাটা বুঝেছি। কোনটা বলতো দেখি? পাঁচিলের মধ্যে একটা গোল ফাঁক। কি বলতো দেখি? পাঁচিলের মধ্যে একটা গোল ফাঁক, আর সেই ফাঁক দিয়ে ওধারে মাঠ খানিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, 3 ক্রোশ খুব দেখা যায় গো, খুব দেখা যায়। তুমি তো অনেকক্ষণ এসেছো, লুচি টুচি কিছু খাবে? ওইখানে আছে গো। আপনি আগে খান, তারপর আমায় প্রসাদ দেবেন। আমার তরল ছাড়া এখন কিছু খেতে খুব কষ্ট হয় গো। আপনি খাবেন না? এই দেখো, এইখানে আমার অসুখ গো, এইখানে আমার অসুখ, এইখানে আমার অসুখ। ঠাকুর, কি হলো রে? আবার কাঁদছিস কেন? ওট তো দেখি, ওট। কাঁদিস। তুমি পূর্ণব্রহ্ম ঠাকুর, তা যদি না হয় সবই মিথ্যে। তোমার খেয়ে রইল মনে, তোমার সেবা করতে পেলুম রে। বলো এক কথা, আমি তোমার সেবা করবো। ওরে, এখানকে সব লোক তো, কেউ কিছু বলবে না। না বলো। আচ্ছা, তোর বাড়িতে যখন যাব। না এইখানেই তোমার সেবা করবো। আচ্ছা, সেই ঈশ্বরের ইচ্ছে হবে রে, সেই ঈশ্বরের ইচ্ছে হবে। বলো। আরাম হয়েছে? আচ্ছা আমি খাইয়ে দেবো। কালি আমার লাগবে রে, আমার লাগবে। যা
হয়ে যা। যদি যদি আমার ওই পায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হয়ে যাবে। বড় ভালো হয়ে গেছে, বড় বলছি ভালো হয়ে গেছে। যা বাবু যা, তোর রোগ ভালো হবার কথা আমি বলতে পারি না রে, আমি মাকে বলতে পারি না রে। আচ্ছা আচ্ছা, ঈশ্বরের ইচ্ছেই হবে, ঈশ্বরের ইচ্ছেই হবে। আমার ভুল হচ্ছে, বলো বা তোমার ইচ্ছেই হবে। ছি ছি ছি, ও কথা বলতে নেই রে, ও কথা বলতে নেই। ভক্তবধ নচো কৃষ্ণবধ, নিজের গুরু তো ভগবান রে। তুই ভাবতেই পারিস আমার ও কথা ভাবতে অসুবিধে হয় রে, অপরাধ বোধ হয়, অপরাধ বোধ হয়। বড় ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যা হয়েছে তা যাবে, তা যাবে। বাবু বাইরে আসুন। ওরে, দেখো 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 কোথায় যাচ্ছে, খুব রেগে আছে গো, পা টলমল করছে। কাউকে আবার মেরে বসবেনি তো? ভগবান আমার পবিত্রতা দে। তুই তো পবিত্রই আছিস রে, তোর যে বিশেষ যে ভক্তি, তুই আনন্দে আছিস। আগে না ঠাকুর, আজ আমার মন খুব খারাপ, তাই তো এত মদ খেলো। এবারে তো তুই যাবি, তোকে বাইরে হাঁক দিল যে। তাহলে আমি যাই। যা 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 যা, একেবারে বাড়ি যাবি কেমন? হ্যাঁ, 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 হ্যাঁ। যা জয় মা জয়। আমরা মনে করছি একজন এমডি কে দিয়ে দেখাবো, খুব ভালো ডাক্তার। হ্যাঁ, এই ভালো ডাক্তার, কত নেবে গো? অন্য জায়গা হলে 20-25 টাকা তো নিতই। তবে থাক। আগে আমরা 4-5 টাকা দিয়ে তবেই আনবো। আচ্ছা আচ্ছা, এরকম করে যদি বলো, দয়া করে তাকে একবার দেখে আসবেন চলুন। সে কি এখানকার কথা কিছুই শোনেনি না? বোধহয় শুনেছে, একরকম কিছু নেবে নাই বলেছে। তবে আমরা দেব, কেননা দিলে আবার আসবে। তাহলে বরং অন্য কাউকে ডাকো বাবু। আর ডাক্তারেরা তো ক্রমেই না কি করছে, কেবল টেপাটিপি করে বাড়িয়ে দিচ্ছে গো। ঠাকুর, মা আমার হাতে সুজির পায়েস পাঠিয়ে দিলেন। দে 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 দে। একটু খেতে পারলুম, মনটা বড় আনন্দ হলো গো, মনটা বড় আনন্দ হলো। ওনার গলায় একটা ঘা হয়েছে, এত কথা বললে কি হয়? এসব ভক্ত আগমন বন্ধ করা উচিত। ওনার অসুখের খবর সারা কলকাতায় ছড়িয়ে পড়েছে, এখন ভক্তরা তো আরো বেশি বেশি করে আসছে। এইসব লোকজনদের সঙ্গে এত কথা বললে তো আপনার কষ্ট হবে। দেহের কষ্ট, আমার কত দেহ এলো, কত দেহ গেল। মহাশয়, আপনি তো মস্ত যোগী, মাকে বলে ব্যাপারটা সারিয়ে ফেলুন না। তোমাকে একটু জ্ঞানী মনে করতুম গো, তুমি কিন্তু দেখছি তুমিও তো সংসারের লোকেদের মতোই কথা বলো গো। এই মন ঈশ্বরের পায়ে দিয়েছি, তুমি কি বলো তা ফিরিয়ে আবার আটটার কোচায় ফিরিয়ে আনবো? আমি তোমার কে? তুমি তো আমার আনন্দময়ী গো। আমাকে তোমার কি মনে হয়? যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন গো। নবদে তুমি আর মন্দিরের আনন্দময়ী দুজনেই এক। আমি তোমার সেবা করতে এসেছি ঠাকুর, আমি তোমার সেবা করতে এসেছি। তুমি আমাকে আর কাউকেই চেনো নে গো? না না, তিন সত্য। তবে শোনো, আমি তন্ত্র বৈষ্ণব বেদান্ত আদি শাস্ত্র সাধনা করেছি গো, ব্রাহ্মণ সূত্র বোধ ত্যাগ করেছি, এই মন্দিরের নর্দমা পায়খানা পরিষ্কার করেছি গো। বলবো সব তোমাকেই বলে যাবো গো, সব তুমি আমাকে বলো, আমি সব শুনতে চাই, শিখতে চাই। কত রকমের
সাধন প্রণালী দিনের পর দিন বাসনা হলে জানতে পারবে গো। তখন তখন অন্য ধর্মের গুরুদেরও সন্ধান করেছি। একজন মুসলমান সাধুকে পেয়ে শিখলুম গো। যীশু খ্রিস্টের সত্য ধর্মের অনুসরণেরও ফল পেয়েছি। আহা, কি অপূর্ব ধর্মকথা, কি অপূর্ব ধর্মকথা। সবই এক, বুঝলে? প্রণালী আলাদা, ভাষা আলাদা, নইলে উদ্দেশ্য সবারই এক। তুমি আমাকে সব ধর্মকথা শিখিয়ে দিও। হ্যাঁ গা, হ্যাঁ গা, এসো এসো এসো, আমার কাছে একটু বসো তো দেখি, আমার কাছে একটু বসো বসো বসো। হ্যাঁ গা, মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ আমাকে 10,000 টাকা দিতে চাইলে আমি দিতে পারবো না। এখন তোমাকে দিতে চাইছি গো। তা কেমন করে হবে? তাহলে ও টাকা নেওয়া হবে না। এই কথা তুমি ঠিক বলছো। হ্যাঁ গো, আমি হ্যাঁ গো, লোকে তোমাকে ভক্তি করে, তোমাকে শ্রদ্ধা করে তোমার ত্যাগের জন্য, অনাসক্তির জন্য। ও টাকা নিলে তোমার সেই উজ্জ্বল আদর্শ মলিন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তুমি আমাকে একদিকে সাংসারিক জ্ঞান শিখিয়েছো, অন্যদিকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ঈশ্বর তত্ত্ব সব ঘর গেরস্থালির কাজের সঙ্গে কেমন করে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায়, গুরুজনদের সেবা স্নেহের মানুষদের সঙ্গে কিরকম আচরণ, সব তুমিই শিখিয়েছো। তোমার এই শিক্ষা আমি কখনো ভুলবো না। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এই তো ঠিক বলেছো। তা হ্যাঁ গা, তুমি কি কিছুই করবে না? এই সব করবে? আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? না, তোমাকে অনেক কিছু করতে হবে গো। দেখো দেখো, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে গো। দেখো দেখো, তুমি ওদের দেখো। ওটা উঠছে মাথাটা আমি কি করে দেখবো? আর কি করেছো? তোমাকে অনেক কিছু করতে হবে। শুধুই কি আমার দায়? এ তোমারও দায় গো। ঠাকুর, আমার তো কেউ নেই যে মা বলে কেউ ডাকবে। ভাবছো কেন গো তুমি? ভাবছো কেন? একটি ছেলের কথা ভাবছো? কত অগণ্য ছেলে আমি তোমায় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরো, ও ধৈর্যের সঙ্গে আরো একটু অপেক্ষা করো। আসবে আসবে, কালে কালে কত অগণ্য পুত্র কন্যা আসবে তোমার কাছে গো, তোমার কাছে। একদিন তাদের সকলের মা ডাকের কলরলে অতিষ্ঠ হয়ে উঠবে তুমি, অতিষ্ঠ হয়ে উঠবে তুমি, অতিষ্ঠ হয়ে থাকবে তুমি। তুমি কামার পুকুরে থাকবে, সাপ শুনবে, সাপ খাবে, আর পরিণাম করবে গো। কারোর কাছে একটি পয়সার জন্য চিৎ হাত করবে গো, চিৎ হাত করবে। তোমার মোটা ফাট কাপড়ের অভাব হবে নি গো। বরং পর ভাতা ভালো, পর পুরো ভালো নয় গো, পর পুরো ভালো নয়। তুমি কামার পুকুরে নিজের ঘর খালি নষ্ট করবে, নষ্ট করবে। যখন ঠাকুর চলেই গেলেন, আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই। না, তুমি থাকো, তোমার অনেক কাজ বাকি আছে গো। এইসব ঠাকুর দেবতার মাঝে এটা কার ছবি গো? ও, সেই ফটোটা বেশ তুলেছে গো, বেশ তুলেছে। এর ভাব অতি উচ্চ গো। সেই যে গত বছর এক ব্রাহ্মণ এসে তোমার ওই ফটোখানি তুলেছিল, তা
সেই ব্রাহ্মণই একখানা রেখে গেছেন, সে তো আর ফেরেনি, এখন এখানে আমারই রইলো। এটি অতি উচ্চ যোগাবস্থার মূর্তি গো। ভালো ভালো, দেখবে দেখবে এই মূর্তির একদিন ঘরে ঘরে পুজো হবে। তুমি তুমি হাতের বালা খুলো নে গো। তুমি তো জানো আমি কে, আমি কি মরেছি? যে যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে তুলে ফেলছো। তবে থাক, আমি কি আর চলে গেছি? যেমন এ ঘর আর ও ঘর। আমাদের পরম পুরুষ সাথে আছিস, খুব ভালো লেগেছে, তোকে অভিনন্দন জানাচ্ছি। ভোগ খেয়ে যাবে, আজকের আয়োজন তবে স্বয়ং সম্পূর্ণ হবে। আজকের একটু রাত্রি হয়ে গেল তার জন্য, কিন্তু আজকে এত মন ভরে গেছে, এবার পেটও ভরে যাবে, কোনো অসুবিধা হবে না। রাজুদা, নানা বাবু, তোমরা এইভাবে এগিয়ে চলো, খুব ভালো লেগেছে, ওরা দারুণ অভিনয় করেছে, রামকৃষ্ণ তো কথাই হবে না। প্রীতম, তোকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি বাবা, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। আজকে দিনটাকে তুই একটা আলাদা মাত্রা দান করেছিস, খুব ভালো হয়েছে। মাস্টার মশাই, ছাত্র আছেই গেলে মাইম্যান আমি হাততালি কিছু মরিনি এখন, নাহলে ওই হাততালি দেবো হাততালিটা দেবো। আফসার তুললে হবে আমার বাইরে